I am coming. এমন একটা সিনেমা যেটা দেখার জন্য কোটি কোটি ভক্ত বসে আছে অপেক্ষায়। একটু ভাবুন তো, সুপারস্টার বিজয়ের নতুন সিনেমা জননায়কগণ বারবার আটকে যাচ্ছে সেন্সর বোর্ডের কাছে। এবার প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ পাবে নাকি ওটিটিতে চলে যাবে? তো বন্ধুরা, আজকের আপডেটটা কিন্তু একটু অবাকজনক, কারণ দক্ষিণের সুপারস্টার বিজয় থলপতির বহু প্রতীক্ষিত সিনেমা জননায়কগণ নিয়ে ভক্তদের কাছে অনেকদিন ধরেই অনেক আশা ছিল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এদিকে নির্মাতারা পরিকল্পনা করেছিলেন যে 19শে মার্চ সিনেমার বড় পর্দায় মুক্তি দেবে, আর সেই কারণে ঠিক করা হয়েছিল 9 মার্চ সেন্সর শো হবে। কারণ আমরা সবাই জানি বড় পর্দায় সিনেমা মুক্তির আগে সেন্সর বোর্ডের অনুমতি অবশ্যই দরকার জানি। কিন্তু হঠাৎই ঘটে যায় এক নতুন সমস্যা। সেন্সর শো এর ঠিক আগেই জানা যায় রিভিউ কমিটির একজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। ফলস্বরূপ সেন্সর শো বাতিল। এখন 19শে মার্চ রিলিজের পরিকল্পনাটা প্রায় অসম্ভব হয়ে গেছে। তবে আবার নতুন করে ঠিক করা হয়েছে 17 মার্চ আবার সেন্সর শো হবে। এবার দেখার বিষয়, এবার কি সব ঠিকঠাক হবে নাকি আবারও পিছিয়ে যাবে? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আর এই বিতর্কের মধ্যেই বিজয় থলপতি বলেছেন যে আমাকে হয়তো চুপ করানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু দেশের প্রতিটা ঘরের বিজয়কে চুপ করানো যাবে না। তিনি আরও বলেছেন যে এই সিনেমার জন্য যারা সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা মানে স্পষ্ট, বিজয় নিজেও ভক্তদের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন, বাপরে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি, যাতে তাদের আশা শেষ না হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জননায়কগণ শেষ পর্যন্ত কি বড় পর্দায় মুক্তি পাবে নাকি বারবার দেরির কারণে সরাসরি ওটিটিতেই চলে যাবে? আপনারা কি ভাবছেন, বড় পর্দায় নাকি ওটিটি, কোনটায় দেখতে সবচেয়ে ভালো হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর তুমিও যদি আমার মতো বিজয় থলপতির ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো, এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।